প্রথম কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়ব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পুরোটাই তাওহীদের কালিমা। এই কালিমাটা তাওহীদের কালিমা। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন ফালাহু আদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দান করবেন। আপনি প্রশ্ন করবেন, হুজুর 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি পাওয়া যায়? 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? যেমন $4 দিয়ে কি কি পাওয়া যায়, 4 ইউরো দিয়ে কি কি পাওয়া যায়, 4 পাউন্ড দিয়ে কি কি পাওয়া যায়, 4 দিনার দিয়ে কি কি পাওয়া যায়, 4 টাকা দিয়ে কি কি পাওয়া যায়। তো 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন করেন তো, প্রশ্নটা করেন তো। 4 গোলাম আজাদের নেকি কত দূরে? হুজুর এটা কত দূরে কয়? কথার কথা কইবেন 4 গোলাম আজাদের নেকি, এটা কত দূরে বলে? কতটুকুকে বলে? এটা কি জিনিস? এটা হোয়াট ইজ দিস? এটা কি হুজুর? এটা কিটা? এটা কিটা? এটা কোন না 4 গোলাম আজাদের নেকি, এটা কি? এটা রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, জিবরিল আপনি তো বলে দেন 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলে, এটা আমিও জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। লেকিন আমাদের কাছে তো ইজি মনে হয়, 4 গোলাম আজাদের নেকি আর কত দূরেই হবে, এটা থেকে একটা পান খাওয়া তো অনেক ভালো। কি এটা চা খাওয়া তো আরো ভালো। 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে বলেন? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না 4 গোলাম আজাদের নেকি দিয়ে জান্নাতে কত কোটি গাছ হবে, কত কোটি মাছ হবে, কত কোটি হুর হবে, কত কোটি গেলমান হবে, কত কোটি ঘর হবে, কত কোটি বাড়ি হবে। রব ছাড়া কেউ জানে না, না জানে না কেউ, রব ছাড়া কেউ জানে না। তুমি শুধু বিশ্বাস করো আর পড়ো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুআলাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল আরাফা। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় আরাফার বিকেল বেলা। এমন কোন নবী ছিলেন না যিনি আরাফায় যান নাই। আরাফার দিনের সমস্ত নবীরা যিনি যেই কালেমা পড়েছেন তার মধ্যে এই কালেমাটা সর্বশ্রেষ্ঠ কালেমা। রাওয়াহুল বুখারী, খায়রুমা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফাতের বিকেল বেলা যা যা বলেছি এটা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা। এটা কি শুধু আরাফার জন্যই শ্রেষ্ঠ নাকি সারা জীবনের জন্যই শ্রেষ্ঠ? আমার মনে হয় আপনারা অনেকে আমার সাথে একমত হবেন, বাইতুল্লাহতে হারামাইনের দোনো মসজিদের খতিব কোন জুমা শুনি নাই যে এই কালেমাটা হারামের খতিবরা খুতবার মধ্যে পড়ে নাই। না, এটা পড়বেই পড়বে, এটা আরবদের জবানে লেগে রয়েছে জবান। আল্লাহ আপনি ছাড়া কোনো